নমস্কার। আজকে আমরা একটা যোগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা হচ্ছে শনি-চন্দ্র যোগ, যেটা আপনারা অলরেডি দেখেছেন থাম্বনেলে। তো এই যোগটা নিয়ে সবার প্রচন্ড ভয় আছে এবং সবার মানসিক অশান্তির কারণও বটে। তো আমি কিভাবে এই যোগটা দেখি, সবার তো দৃষ্টিভঙ্গি সমান হয় না। আমার অত্যন্ত তুচ্ছ জ্ঞান। তো সেই তুচ্ছ জ্ঞান দিয়ে আমি কিভাবে এই জিনিসটাকে আরকি দেখি, সেটা একটুখানি দেখবার আরকি একটু চেষ্টা করব। আসলে এই যে শনি-চন্দ্র যোগকে লোকে বিষ যোগ বলে। কেন বিষ যোগ বলে? এবং কেন এটাকে আবার শিবশক্তিও যোগ বলে? সেটা আজকে একটু জানবো। আমি মনে করি এই যোগ, শনি-চন্দ্র যোগ যার জন্মকুণ্ডলিতে আছে, সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী। কেন বলছি ভাগ্যশালী? শনিকে দেখবেন কালের সাথে তুলনা করা হয়েছে। এখানে কাল মানে অর্থাৎ মহাদেব। শনি কি দেয়? শনি বৈরাগ্যের প্রতীক। এবার কেন বলছি বৈরাগ্য, আসুন জানি। কালপুরুষের যে কুণ্ডলী আছে, সেখানে শনি দশম ঘর এবং একাদশ ঘরকে রুল করে, অর্থাৎ দশম এবং একাদশ ঘরের মালিক উনি। এইবার লোকে ভাবছে দশম ঘর মানে তো কর্মের ঘর, দশম ঘর মানে বড় বড় সরকারি চাকরি, বড় বড় ব্যবসা, আর কারি কারি টাকা পয়সা উপার্জন, স্ট্যাটাসের ঘর। আর 11th হাউস মানে সেখান থেকে মোটা মোটা টাকার গাড়ি পাওয়া, মোটা মোটা টাকার রকম পাওয়া। তো শনি এই টাকাকে রিপ্রেজেন্ট করে। শনি টাকাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু তার আগে আমরা একটু জানি যে আমরা বা আপনারা শুধুমাত্র শনির একটা অ্যাসপেক্ট কে দেখছেন। শনির আরো অনেকগুলো অ্যাসপেক্ট আছে। শনিকে একটু আগেই বললাম, শনি বৈরাগ্যের প্রতীক। শনিকে মহাদেবের সাথে তুলনা করা হয়েছে জন্মকুণ্ডলিতে। এই যে দশম ঘর, যেটা কর্মের ঘর, এটা শুধুমাত্র আপনার অফিসের কাজ করবার জন্য নয় বা আপনার স্ট্যাটাস রাখবার জন্য নয়। দশম ঘর কর্মের ঘর, অর্থাৎ এই দশম ঘর মানুষকে কর্মযোগী বানাতে সাহায্য করে, যেটা শ্রীকৃষ্ণ বলে গেছিলেন। শনি কর্মযোগী। শনি কাজকর্ম করায়। কিভাবে? নির্লিপ্ত ভাবে, এক্সপেকটেশন না রেখে। এই জন্য দশম ঘর হচ্ছে গিয়ে কর্মযোগীদের ঘর, কর্মের ঘর। এই কর্মই মানুষকে কর্মযোগী তৈরি করে। ওই জন্য দেখবেন, আপনার যদি খুব বেশি আশা আকাঙ্ক্ষা থাকে শনির মহাদশাতে, আপনার দেখবেন সেটা পূরণ হয় না। অনেক সময় মানুষের, বেশিরভাগ সময় মানুষের পূরণ হয় না। কেন? কারণ শনি এটাই বলতে চাইছে যে জীবনকে কর্মযোগীর মতন বাঁচো, কর্মযোগী হও, ভোগী হয়ে যেও না। শনি যোগী তৈরি করে, ভোগী নয়। রাহু তৈরি করতে পারে মানুষকে ভোগী, কিন্তু শনি কোনোদিনও করবে না। শনি যাদের দশম ঘরে আছে, আপনি দেখবেন অনেক সময় এরকম মানুষকেও দেখা গেছে যারা নিজেদের চাকরি ছেড়ে দিয়েছে অন্য মানুষের ভালোর জন্য, বা তাদের জীবনকে স্যাক্রিফাইস করেছে। কিন্তু রাহু যাদের দশমে আছে তারা কিন্তু ছাড়ে না তাদের, মানে কাজটাই তাদের প্রাণ হয়ে যায়। কিন্তু শনি কিন্তু তা না, শনি সবকিছু ছেড়ে দিয়ে একদম হিমালয়ে গিয়ে উঠে যায়, উঠে চোখ বন্ধ করে বসে থাকবে টপে উঠে গিয়ে। তো শনির সেই ক্যালিবার আছে। যাই হোক, আজকে রাহুর কথা বলছি না, খুব শর্টে অডিওটা করতে হবে। তারপরে আছে শনি একাদশ ঘরের মালিক, অর্থাৎ তুমি নির্লিপ্ত ভাবে কর্ম করে যে ফলটা পাবে, সেটাই হচ্ছে একাদশ ঘর। কার কেন কেন বলছি নির্লিপ্ত হবে? কারণ 11 নম্বর ঘরকে লোকে সবসময় লাভের দৃষ্টিভঙ্গি থেকে দেখে, যে ভালো পয়সা পাবে, ভালো গাড়ি পাবে, গেন্স পাবে। তা নয়। 11th হাউসের পরে কোন ঘর? 12th হাউস। 12th হাউস কি দেয়? 12 নম্বর ঘর কি দেয়? 12 নম্বর ঘর আপনাকে মুক্তি দেয়, মোক্ষ দেয়। তো যে আপনাকে মোক্ষের যাওয়ার আগে আপনাকে ইচ্ছা ত্যাগ করতে হবে। তো শনি যেরকম 10th হাউস আপনাকে কর্মযোগী হতে বলে, 11th হাউসের ঘর অর্থাৎ কর্মের ফল, এখানে এখনকার দিনে মানুষ এত নিচে নেমে গেছে, তাই 11th হাউস বা 11 নম্বর ঘরকে লোকে শুধুমাত্র লাভের দৃষ্টিতে দেখে। এইটা 12 নম্বরের আগের ঘর, অর্থাৎ মোক্ষের ঘর, যেটা আগেই বললাম। তো শনি এখানে ত্যাগের ইচ্ছার কথা বলে। তোমার ইচ্ছে থাকবে, কিন্তু কি ইচ্ছে? ত্যাগ করবার ইচ্ছে। এখানে ত্যাগের ইচ্ছেকে শনি বলে। অর্থাৎ ফলের ইচ্ছেটাও কিন্তু তোমাকে ত্যাগ করতে হবে। তুমি যে ফল যে পাবে,
সে ইচ্ছেটাকেও তোমাকে ত্যাগ করতে বলে। তো এটাই ব্যাপার। তো শনি এখানে শিবের ভূমিকা পালন করে, বৈরাগ্য, ত্যাগ, একাকিত্ব, সমাজের কুসংস্কারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা। এরকম অনেক সময় দেখবেন যে সমস্ত লোকের শনি ভালো হয়, সমাজের লোকরা কিন্তু তাদেরকে একদম দু চোখে দেখতে পারে না, কারণ ওরা এত ন্যায়পরায়ণ, এত লোভ কম, ওদের জীবনে চাওয়া পাওয়া সত্যি খুব কম অ্যাকচুয়ালি। যাদের স্যাটার্ন ভালো না, তাদের অনেক সময় দেখবেন যাদের শনি ভালো হয় তারা অল্পেতে সন্তুষ্ট। মহাদেব কি, মহাদেবের যা বিবরণ শনির অ্যাকচুয়ালি তাই বিবরণ। মহাদেব একজন বৈরাগী, মহাদেব একজন ত্যাগী। সে একই সাথে কিন্তু মহাদেব আবার সংসারীও, আবার উনি বৈরাগীও, অর্থাৎ সংসারের থেকেও সে বৈরাগী, কিন্তু সংসারের বাইরে নয়, সংসারের মধ্যেই রয়েছে। উনি একা একা থাকেন, শনিও ঠিক একই। শনি যাদের ভালো হয় তারা সমাজের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে। সমাজ যদি কাউকে ধরুন সরিয়ে দিচ্ছে যে না, এই ছেলেটা বা মেয়েটার মধ্যে প্রতিভা নেই, একে হাঁটিয়ে দাও, সরিয়ে দাও, যদি ওই ব্যক্তির শনি ভালো হয়, সমাজ শনির মহাদশা যখন আসবে বা সাড়ে সাথী যখন আসে, তখন এই ব্যক্তিকে দিয়ে এমন কিছু কাজ করানো হয় যার ফলে সমাজের লোকের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। আরে ভাই, আমি তো ভাবতেই পারিনি ও এত এরকম করবে, আমি তো ভাবতেই পারিনি ও এত বিশাল কেউ কিছু একজন হয়ে যাবে। শনি আসলে সে চ্যালেঞ্জ করায়। অন্যদিকে আজকে যেই যুগের কথা বলছি, শনির কথা বললাম, এবার আছি চন্দ্রের কথা। চন্দ্র একটা অত্যন্ত কোমল গ্রহ, অর্থাৎ যার চরিত্র কিন্তু শনির থেকে পুরোপুরি ভিন্ন। চন্দ্র অস্থির, চন্দ্র সবসময় ভালো ভালো জিনিসের, ভালো যেখানে ভোগ্য জিনিস দেখবেন, আমাদের মন দেখবেন কোথায় যায়, চন্দ্রকে তো মনের সাথে তুলনা করা হয়। আমাদের মন দেখবেন ভালো খেতে চায়, ভালো পড়তে চায়, ভালো জায়গায় ঘুরতে চায়, ভালো জিনিস করতে চায়। তো মন আমাদের সবসময় অস্তিত্ব শনির থেকে পুরো ভিন্ন একটা ক্যারেক্টার, ঠিক আছে? এবার এই যে চন্দ্রকে শক্তির সাথে তুলনা করা হয়, চন্দ্র তো মন, দেখবেন আমাদের প্রকৃতি মায়ের বা যে কোনো মহিলা যে গডেস আছে, দেখবেন তারা খুব ইমোশনাল হয়, তারা সত্যি খুব ইমোশনাল। আপনি যদি শিবের কাছে কিছু চান, আপনি চট করে পাবেনই না। লোকে ভাবে শিব অল্পতে সন্তুষ্ট, সবই ঠিক আছে, শিবের কিছু চাই না। শিবের কাছে যেতে গেলে সব হতে হয়। কিন্তু আপনি যদি শক্তি, আপনার বাড়ির যে কালী ঠাকুর আছে বা আপনার ধরুন যেই আপনার কোনো মহিলা দেবী আছে, তাদের কাছে কিছু বললে কিন্তু তারা কিন্তু জিনিসটা সঙ্গে সঙ্গে গ্র্যান্ড করে দেয়। আপনি যদি একটু ইমোশনাল হয়ে বা তাদের সাথে যদি একটু ভালোভাবে কথা বলেন, ভালোবেসে যদি কথা বলেন, ভক্তি ভরে যদি কথা বলেন, তারা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার জিনিসটাকে গ্র্যান্ড করে নেবে, ঠিক আছে? এই জন্য তারা, তাদের দেখবেন বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের মনের কামনা পূরণ করে। তো এখানেই মনের পরিচয় পাওয়া যায়। আর চন্দ্র মানসিকভাবে অস্থির, শিব কি, ওর কিছুই যায় আসে না, পৃথিবী ভেঙে যাচ্ছে, গুড়িয়ে যাচ্ছে, ওর তার অত ইমোশন নেই, সে ইমোশনের উপরে উঠে গেছে। শিবের অত ইমোশন নেই, কিন্তু আমাদের শক্তির কিন্তু অনেক ইমোশন আছে, তাই চন্দ্রেরও অনেক বেশি ইমোশন আছে। যে সমস্ত মানুষদের দেখবেন বৃষ রাশি হয়, মানে যাদের চন্দ্র দেখবেন উচ্চ থাকে, বৃষ রাশি ছাড়াও যে জন্মকুণ্ডলিতে পাওয়া যায়, তারা ইমোশনাল মানুষ হয়, সত্যি ইমোশনাল মানুষ হয়। তবে এর অনেক মানে শক্তিও আছে। তবে আজকে আমি চন্দ্রের পুরো কথাটা তো বলে শেষ করতে পারবো না। শ্রীকৃষ্ণেরও চন্দ্র উচ্চ ছিল, যাই হোক। অর্থাৎ ব্যাপারটা কি হয়েছে, উচ্চ চন্দ্র বলেই দিই আপনাদেরকে, উচ্চ চন্দ্র যখন থাকে না, মানুষ তো খুব ইমোশনাল হয়, কিন্তু যেদিনকে এই মানুষ সেই ইমোশনাল টার্মোয়েল থেকে যদি কোনোদিনও বেরিয়ে আসে, তার থেকে মানসিক শক্তিশালী পৃথিবীর কেউ হবে না। আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না, আপনারা উচ্চ চন্দ্র যাদের আছে, তারা ধর্মের জন্য যদি কাউকে সরিয়েও দেয় তাদের জীবন থেকে, একবার আঘাত আসার পরে তার জীবনে তাদের আর কোনো দুঃখ আসবে না, সে মরে গেলেও দুঃখ আসবে না। তার মানে ভাবুন, তার মানে চন্দ্র মন তার মানে কতটা শক্তিশালী। এই জন্যই বলা হয় চন্দ্র যখন উচ্চস্থ হয় তখন তাকে সঠিক ব্যবহার করা জানতে হয়। চন্দ্র উচ্চস্থ হলে সে মানুষ মনেরও ওপারে যেতে পারে। তো যাই হোক, আমরা এবার একটুখানি বুঝি যে আমরা আসলে এই যে চন্দ্রকে বুঝতে অসমর্থ, যেটা আমি বললাম একটু আগে, তাহলে শ্রীকৃষ্ণের থাকতো না না উচ্চ চন্দ্র। এইবার একটা কথা, এই যে প্রকৃতির যে পাঁচটা যে এলিমেন্ট আছে, যেটা আর কি আমরা আগেও আর কি বলেছি, প্রকৃতির এই গূঢ় রহস্য ভেদ করাই হচ্ছে গিয়ে এই শনি এবং চন্দ্র যোগের
প্রধান প্রধান কারণ। কারণ এই প্রকৃতির গুরু রহস্য কিন্তু জানা অত সম্ভব না, সাধারণ মানুষের কাছে সম্ভব নয়। আগে কেন বললাম, শনি মহাকালকে রিপ্রেজেন্ট করে, শিবকে রিপ্রেজেন্ট করে, চন্দ্র কেন শক্তিকে রিপ্রেজেন্ট করে, আমি সেই ব্যাখ্যাটাও বললাম কিন্তু একটু আগে, যে কেন চন্দ্রকে শক্তির উপাধি দেওয়া হয়। শক্তি মানে অর্থাৎ মহিলা কোনো দেবী, অর্থাৎ পার্বতী, শিবের অর্ধাঙ্গিনী। হুম। তো ফলে শনি যেরকম মহাদেবকে রিপ্রেজেন্ট করছে, শিবকে, এবং চন্দ্র যেহেতু শক্তিকে রিপ্রেজেন্ট করছে, তো মহাদেবের যদি পঞ্চাক্ষরী মন্ত্রটা আপনারা যদি জানেন, না মা শিবায়া, এই পাঁচটা যে অক্ষর, এই পাঁচটা অক্ষর পাঁচটা প্রকৃতির উপাদানকে রিপ্রেজেন্ট করছে। আগেও বলেছি, আরেকবারও বলে দিচ্ছি। না অর্থাৎ পিতৃতত্ত্ব, মা হচ্ছে গিয়ে জলতত্ত্ব, শি হচ্ছে গিয়ে অগ্নিতত্ত্ব, ওয়া হচ্ছে গিয়ে বায়ুতত্ত্ব, আর ইয়া হচ্ছে গিয়ে অন্তরিক্ষ বা স্পেস বা আকাশ তত্ত্ব। তো শনি আর চন্দ্র যার যোগ আছে, তার জীবনের লক্ষ্যই হলো গিয়ে প্রকৃতির পাঁচটা উপাদানকে জানা। যেদিনকে উনি জানবেন এই শিব শক্তির মিলন কি জিনিস, সেদিনকে সে প্রকৃতির এই পাঁচটা উপাদানকে যেদিনকে উনি জেনে ফেলবে, তার সাথে সাথে উনি প্রকৃতির যে সমস্ত গুহ্য রহস্য আছে, যেগুলো সবার সামনে উঠে আসে না, উনি সেটাও জেনে ফেলবে। শুধু তাই নয়, এই ব্যক্তির সেই পোটেনশিয়াল আছে যে উনি মহাদেবকেও পেতে পারে, একই সঙ্গে উনি দেবী শক্তিকেও পেতে পারে, অর্থাৎ দেবী মহামায়াকেও পেতে পারে। কিন্তু আমরা ওই যে বললাম, সাধারণ মানুষ, তো আমাদের মন অত্যন্ত অস্থির। তো আমরা এই এই যোগ যাদের থাকে, তারা বেশিরভাগই লোকের কাছ থেকে হতাশ হয়, গুঁতো খায়। তার কারণ যেহেতু চন্দ্র অস্থির এবং শনি তার ঠিক বিপরীত ধর্মী, সে কিছুই চায় না। তো এই ব্যক্তি যখন লোকের কাছ থেকে আঘাত পায়, তখন আবার সরে আসে। আবার যখন একটুখানি লোকে একটু ভালো ভালো করে, তার সাথে সাথে একটু ঘিরে ঘিরে থাকে, সে আবার মিশে যায়। চন্দ্রের যে নিয়মটা, মানে মন যেরকম অস্থির, একবার লোকের সাথে মিলামেশা করলো, তারপরে আঘাত পেলো, আঘাত পেয়ে একটু সরে এলো, আবার সেই লোকটা যদি কাছে ডেকে নেয়, এই ব্যক্তিও আবার সেই ঘুলে মিলে যায়। তো যাই হোক, ব্যক্তির আসলে তখনই বীজযোগ তৈরি হয়, মানসিক অশান্তিতে তখন ভুগতে থাকে, কি করবে সেই নিয়ে দোলাচলে চলতে থাকে, তো তখনই শুরু হয় বীজযোগ। কিন্তু ব্যক্তির অ্যাকচুয়ালি বীজযোগ, বীজযোগের অপোজিটটাই হচ্ছে গিয়ে শিব শক্তি যোগ। ব্যক্তি যদি কোনোদিনও মানে মহাকালকে এবং শক্তিকে জানার জন্য যদি জীবন ইনভেস্ট করে, তাহলেই সেই ব্যক্তির জীবন সম্পন্ন হবে। প্রথমে তো তাকে মহামায়াকে বুঝতে হবে। শিবের কাছে যাওয়া তো অত সম্ভব না, মানে শনিকে ধরা তো সম্ভব না। প্রথমে তাকে আগে চন্দ্রকে বুঝতে হবে। চন্দ্র অর্থাৎ দেবী মহামায়া, দেবী মহাশক্তি। প্রকৃতির পাঁচটা উপাদান কি, তাকে ব্যালেন্স করা শিখতে হবে নিজের শরীরের মধ্যে। এই পাঁচটা উপাদানকে, আমাদের শরীরে এই পঞ্চতত্ত্ব দিয়েই তৈরি। যেদিনকে উনি ব্যালেন্স করে দেবেন চন্দ্রকে, অর্থাৎ শক্তিকে আহ্বান করবেন, শিব এমনিই তার পেছনে চলে আসবে। শিব সবসময় বলে, দেখবেন যে শক্তি ছাড়া আমি সব, মানে শক্তি ছাড়া আমার কোনো মানে উৎস নেই, শক্তি ছাড়া আমি কিছুই না। তো শিবকে যদি কিছু না থেকে কিছুতে আনতে হয়, মানে শিব তো অ্যাকচুয়ালি কিছু না, নিরাকার। শিব মানেই কথার হচ্ছে নিরাকার। তো নিরাকার থেকে যদি ওকে আপনি সাকারে যদি নিয়ে আসতে চান বা মাটেরিয়ালাইজ করতে চান, তো দেবী শক্তিকে অর্থাৎ দেবী মহামায়াকে আপনাকে ডাকতেই হবে। কারণ এই গোটা সৃষ্টি চলছে দেবী মহামায়ার আন্ডারে। উনি নিরাকার, উনি উনি রয়েছেন সব জায়গাতেই রয়েছেন, কিন্তু এইখানে তাকে মাটেরিয়ালাইজ করা। এই যে দেখবেন আমাদের ঘরে, দেখবেন প্রত্যেকের বাড়িতে শিবের ফটো থাকে। এটা তো দিবে শিব 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 ঠাকুরের সাকার একটা রূপ। এই সাকার রূপটা এসছে কি করে? সেই নিরাকার থেকেই তো এসছে, কিন্তু নিরাকারটা সাকারে রূপান্তরিত হলো কিভাবে? সেটাই প্রকৃতির পাঁচটা উপাদানের জন্য হয়েছে, প্রকৃতির জন্য হয়েছে, দেবী মহামায়ার জন্য হয়েছে। আজকে যে সব থেকে শিব হয়েছে, কোথা থেকে?
সব মানে যে মৃত থেকে শিবে পরিণত, যাকে আমরা শিবকে বলছি, সেটা একমাত্র শক্তির জন্য হয়েছে, দেবী মহামায়ার জন্য হয়েছে। আশা করি আমি বোঝাতে পারছি আপনাদেরকে। শিব তো অ্যাকচুয়ালি শক্তি ছাড়া কিচ্ছু না, উনি বলেই দিয়েছেন শিব, যে শক্তি ছাড়া শিব সব আছে। সব মানে অর্থাৎ মৃত, কিছুই নেই। বিরাট বড় সাধনার যোগ, শনিচন্দ্র যোগ যাদের আছে, কিন্তু তারা জীবন নষ্ট করছে। নিজের ছেলে, নিজের হাজবেন্ড কি বললো, কি হারিয়ে গেল জীবনে, কে কথা বললো না, এইভাবে তাদের জীবন নষ্ট চলছে, নষ্ট করছে। ফলেই তাদের বীজযোগ, বীজযোগটা হচ্ছে অভিশাপ। শনিচন্দ্র যোগের বীজযোগ, আমি এরকম বহু আমার বন্ধু আছে শনিচন্দ্র যোগ আছে, দিব্যি সে ভালো রয়েছে, কোনো ইয়ে নেই। কে ছেড়ে চলে গেল, কেউ দেখা করলো না, তার কিছুই যায় আসে না, সারাক্ষণ জব করছে। তো তার ক্ষেত্রে এটা শিব শক্তি যোগ। আপনি পারছেন না, আপনার হচ্ছে না, তাই আপনার কাছে বীজ যোগ। প্রত্যেকটা যোগের ভালো জিনিস আছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে শনি চন্দ্র যোগ নিয়ে বললাম, কোনো সময় পারলে শনি কেতু নিয়ে বলবো। সবাই ভালো থাকবেন। আজ আসি।